আপনি কি কখনো অ্যামাজনে এমন লিস্টিং দেখেছেন যেখানে একই লিস্টিংয়ের মধ্যেই কালার, সাইজ বা স্টাইল পরিবর্তন করা যায়? যেমন একই টি শার্টের ব্ল্যাক, ব্লু, রেড কালার অথবা স্মল, মিডিয়াম, লার্জ সাইজ। এগুলো আসলে আলাদা লিস্টিং না, এগুলোকে বলা হয় ভ্যারিয়েশন। আর এর পেছনে থাকে প্যারেন্ট লিস্টিং এবং চাইল্ড লিস্টিং। চলুন আজকে খুব সহজ ভাষায় এই ভ্যারিয়েশন, চাইল্ড লিস্টিং এবং প্যারেন্ট লিস্টিংয়ের বিষয়টা বুঝে নেই। ভ্যারিয়েশন হলো একই প্রোডাক্টের বিভিন্ন অপশনকে একটা লিস্টিংয়ের মধ্যে দেখানোর পদ্ধতি। অর্থাৎ প্রোডাক্ট একই থাকবে কিন্তু তার বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তন হবে। যেমন হতে পারে কালার, সাইজ, স্টাইল, ফ্লেভার, প্যাকেজ সাইজ। কাস্টমার চাইলে এই একটা লিস্টিং থেকেই নিজের পছন্দ মতো অপশন বেছে নিতে পারেন। প্যারেন্ট লিস্টিংকে আপনি একটা কন্টেইনার বা ফোল্ডার হিসাবে ভাবতে পারেন। এটি কাস্টমার কিনতে পারে না, এর কাজ হচ্ছে ভ্যারিয়েশনগুলোকে একসাথে রাখা। ধরুন আপনি একটি টি শার্ট বিক্রি করছেন, একই ডিজাইনের ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট এই তিনটা কালার আছে। এখানে প্যারেন্ট লিস্টিং হবে মূল কন্টেইনার, যেখানে এই তিনটা কালারই একসঙ্গে থাকবে। আর চাইল্ড লিস্টিং হচ্ছে সেই ভ্যারিয়েশন যেটা কাস্টমার কিনতে পারে। অর্থাৎ ব্ল্যাক টি শার্ট একটি চাইল্ড, ব্লু টি শার্ট আরেকটি চাইল্ড, আর হোয়াইট টি শার্ট আরেকটি চাইল্ড। প্রতিটি চাইল্ড লিস্টিংয়ের নিজস্ব এসকিউ, ইনভেন্টরি, প্রাইস, বারকোড থাকতে পারে। প্রয়োজনে এক একটা চাইল্ডের প্রাইস এক এক রকম হতে পারে। ভ্যারিয়েশন ব্যবহার করলে কাস্টমারকে একই ধরনের প্রোডাক্ট খুঁজতে বারবার সার্চ করতে হবে না। একটা লিস্টিং থেকেই সে কালার পরিবর্তন করতে পারে, সাইজ নির্বাচন করতে পারে, বিভিন্ন অপশন কম্পেয়ার করতে পারে। ফলে শপিং এক্সপিরিয়েন্স অনেক ইজি হয়। এখন প্রশ্ন হলো, সেলাররা কেন ভ্যারিয়েশন ইউজ করবে? প্রথমত, সব অপশন একই লিস্টিংয়ে থাকায় কাস্টমারের কনফিউশন কমে। সেকেন্ড, সব লিস্টিংয়ের রিভিউ একসঙ্গে দেখা যায়। ধরুন ব্ল্যাক কালারটির জন্য 200টি রিভিউ আছে, তাহলে ব্লু কালার দেখতে আসা কাস্টমাররাও সেই একই রিভিউ দেখতে পাবে। এতে প্রোডাক্টের প্রতি কাস্টমারের ট্রাস্ট বাড়ে। তাছাড়া লিস্টিং ম্যানেজ করাও সহজ হয়ে যায়। কখন ভ্যারিয়েশন ইউজ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সব প্রোডাক্টে ভ্যারিয়েশন করা যায় না। ভ্যারিয়েশন তখনই করবেন যখন প্রোডাক্ট একই থাকবে, শুধু কালার, সাইজ, স্টাইল বা অ্যামাজন অ্যালাউ করে এরকম কোনো ভ্যারিয়েশন থিম পরিবর্তন হবে। কিন্তু যদি প্রোডাক্ট আলাদা হয় তাহলে সেটা এক লিস্টিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত হবে না। অনেক সেলার দেখা যায় যে সেল বাড়ানোর আশায় দুইটা ডিফারেন্ট প্রোডাক্টকে একই ভ্যারিয়েশনের আন্ডারে আনতে চান। যেমন ধরা যাক শুজের সাথে সক্স। এটা মোটেও করা উচিত হবে না, কারণ এটা হচ্ছে অ্যামাজনের পলিসির এগেনস্টে। কেবলমাত্র একই প্রোডাক্টের ক্ষেত্রে ভ্যারিয়েশন ইউজ করুন। সো সহজভাবে মনে রাখুন, প্যারেন্ট লিস্টিং হচ্ছে একটা কন্টেইনার, চাইল্ড লিস্টিং হচ্ছে কাস্টমার যে প্রোডাক্টটা কিনে, আর ভ্যারিয়েশন হলো একই প্রোডাক্টের বিভিন্ন অপশন একসাথে দেখানোর পদ্ধতি। রাইট ওয়েতে ভ্যারিয়েশন ইউজ করলে কাস্টমারের শপিং এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়, আর সেলারের লিস্টিং আরও প্রফেশনাল দেখায়। অ্যামাজন এবং ই কমার্স নিয়ে এরকম আরও ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।